আর আমার বাঁচতে ইচ্ছে নেই গো। এই জগৎ সংসারে আমার কেউ নেই, কিচ্ছু নেই, সব মায়া আমি কাটিয়ে উঠেছি গো। আমাকে তোমরা কেন বাঁচালে, কেন কেন বাঁচালে? আমি বাঁচতে কথা বলছো গো দিদি, থামো থামো। ছি ছি বানুদা, তুমি থাকতে বৌদি এ কথা বললো? ও দাদা, তোমার মতো এমন ন্যায় নীতির মানুষের এমন ধারা ব্যবহার কেমন লাগে বলো তো? ওনাকে কিছু বলো না গো, ওনার কোনো দোষ নেই, ওনার কোনো দোষ নেই গো। উনি আমাকে আসলে এক কাপড়ে ভিটে ছেড়ে বার করে দিয়েছিলেন। ওনার কোনো দোষ নেই। আমি পাপ কাজ করেছিলাম, আমি করেছিলাম গো বৌদিরা। এ কি কথা শুনছি গো ভানুদা, তুমি বৌদিকে বার করে দিয়েছো? সংসারে ঝগড়া অশান্তি সবই হবে বাপু, তাই বলে রাত বিরেতে বের করে দেবে গো দাদা? আর কত সহ্য করবো ঝুম্পা, তোমাদের জন্য আর কত? না না গো, আমি আর এই সংসারে থাকবো না, এখানে আমার কোনো জায়গা নেই। আমি বাঁচতে চাই না, আমি মরতে। আরে কি করো, তোমার গায়ে কি সেই জোর আছে নাকি? বসো 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 বসো। এ বড় অন্যায় গো ভানুদা, বড় অন্যায়। ঘরের অশান্তি ঘরে থাকাই ভালো, নালে কিন্তু বাইরে তালি বাজানোর লোকের অভাব নেই। আরে বাপু, তোমারও দোষ আছে। স্বামী হলো ভগবান, বকবে গাল পারবে তাই বলে তুমি জলে ঝাঁপ দিতে চলে যাবে? আজ রাগ করেছে, কাল রাগ পড়ে গেলে ঠান্ডা হয়ে যাবে। একটু তোর শরীরও না, সোজা চলে গেলে ঝাঁপ দিতে। চলো গো পচার মা, চলো চলো। দাদা বৌদি ঝামেলা দাদারা নিজেরাই মিটিয়ে নেবে। হ্যাঁ গো, ঠিকই বলেছো, চলো গো চলো। ভানুদা, বৌদিকে রেখে গেলাম, মন দিয়ে এবার সংসারটা সামলাও দেখি। ঘরের বউ কিনা মরতে গেছে, এ বড় সাংঘাতিক কথা, বড় সাংঘাতিক কথা। ছি ছি, আর কত ভাবে সবার সামনে আমার মাথা হেট করাবে? হ্যাঁ, কত ভাবে? ভাই, আমি সত্যিই খুব অবাক হচ্ছি, তোমাদের দুই ভাইয়ের মধ্যে এত মিল। হ্যাঁ বৌদিমা, সেটাই তো স্বাভাবিক। জানো, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু দুই ভাইয়ের মতো না, দুই বন্ধুর মতো। বন্ধুত্ব, বন্ধুত্ব যে কি সেটা তো আমি বিয়ের পরে শিখলাম, যেদিন থেকে উনি আমায় ওনার বন্ধু ভাবতে শেখালেন। হ্যাঁ বৌদিমা, আমার দাদাভাই ঠিক এরকমই খোলা মনের মানুষ। আর ওর মনটা না আমি হাতের তালুর মতো চিনি। ওর রাগ, ওর অভিমান, ওর স্বপ্ন, ওর আনন্দ আমি সবটাই জানি। আর তাই তো কনফিডেন্টলি আমি টিকিটটা কেটে ফেললাম। খুব ভালো করেছি ছোটদা ভাই, আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ? থ্যাংক ইউ কেন মৌলি দেবী? ছোটদা ভাই, তুই আবার বুঝিয়ে দিলি যে আমাদের ভাই বোনের বন্ডিংটা কতটা স্ট্রং। স্ট্রং তো বটেই। আফটার অল আমরা সবাই সবার মনের খেয়াল রাখি, তাই এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছি তোমরা আমাকেই আনন্দটা থেকে বাদ দিচ্ছিলে, তাই না? অংশ, হে অংশ, কি বলছিস? কি তোকে বাদ দেব? কি বলছিস? তোরা ভাবছিলিস আমার খুব খারাপ লাগবে, তাই না? আমি তো জানি তোরা এরকমই, যাতে এতটুকুও খারাপ না লাগে সেই ভেবেই কথা বলিস, সেই ভেবেই সবটা সামলে চলিস। কিন্তু বিশ্বাস কর, আমি তোদের জন্য প্রচন্ড হ্যাপি, প্রচন্ড। যাকে ভালোবাসি তাকে জীবনে পাওয়া একটা আশীর্বাদ, আর সেটাকে সেলিব্রেট করতে হয়, বুঝলি? সবাই মিলে। আর সেই জন্যই আমি যখন বলেছি তোদের ট্রিপটা আমি স্পন্সর করব, আমি করবই, কেউ আটকাতে পারবে না। চারু, না না, মানে দিদি বল। বলছিলাম যে গেস্ট রুমটা খুব নোংরা, আজ রাতে শোয়া যাবে না। শোয়া তো দূরের কথা, ওখানে মানুষ থাকার মতনই অবস্থা নেই রে। হ্যাঁ, ওই ঘরটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। পরিষ্কার করে নিলেই হয়। পরিষ্কার? এত রাতে পরিষ্কার করব? থাকতে হলে তো পরিষ্কার করতেই হবে চুমকি। ঠিক আছে, আমি রেবাদিকে বলে দিচ্ছি। না চুমকি, রেবাদি নয়,
রেবাদি এই বাড়িতে তোর ভাই ফরমাস খাটার জন্য থাকে না, নিজের কাজগুলো তোকে নিজেকেই করতে হবে। চুমকি, আমরা এখানে দরকারি কথা বলছি, তোমার যদি আর কিছু বলার না থাকে তুমি আসতে পারো। তুমি আমার দুর্বলতা বুঝে গেছো, তাই সেই সুযোগ নিয়ে তুমি তোমার কাজ উদ্ধার করে যাচ্ছ। না 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 গো না, তুমি কি বলছো গো? আমি কি কাজ উদ্ধার? আমি তোমার কুমিরের কান্নায় ভুলছি না। সমাজে একটা আমার মান সম্মান আছে, সেটা বজায় রাখার দায় আমার। তাই ওই যে বলে গেল, বাইরের লোক হাততালি দেবে, কিন্তু ওই হাততালি আমি শুনতে পারবো না জীবিত অবস্থায়। না হলে বিশ্বাস করো, আমি সত্যি বলছি গো, আমি আর আগের মতন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পুরনো ঝুম্পাকে না আমি জলে ফেলে দিয়েছি, বিশ্বাস করো। না, পারবে না, কখনো তা পারবে না তুমি। আসল মুখটা দেখে ফেললে মুখোশের আর কোনো দরকার পড়ে না। চমকির মা, তুমি আর মুখোশটা পরো না। আর এই এক ছাদের নিচে থাকতে হয় তাই। আর ওই চারু চুমকির শ্বশুর বাড়ির ব্যাপারে তুমি আর কোনো কথা বলবে না। চুমকির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। ওই নাটা যেন কখনো হ্যাঁ না হয়। আর যদি হ্যাঁ হয়, তাহলে আমার চক্ষু লজ্জা বিসর্জন দিতে কিন্তু আমি বাধ্য। তুমি আমার কথাটা একবার শোন। হবে না, তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। তোমার আর আমার হাড়ি আলাদা। শোনো আমার কথাটা, একটু শোনো আমার কথাটা। খুব কোমর হয়েছে, যা যা দেখবো দেখবো এই মেজাজ কতদিন থাকে। আমারই আলাদা। সত্যি মৌলি, তুমি পারো বটে। হ্যাঁ সেই, কিন্তু আমাদের চা কোথায়? উফ, এতক্ষণ সময় লাগছে কেন? চুমকি, চুমকি, দাদা ভাই, তোর এতক্ষণ লাগলো কেন চুমকি? না না, তুই যখন বলেছিস তখনই আমি চা বসিয়ে দিয়েছি। ইস, এটা চা হয়েছে? ইস, আমার মুখের টেস্টটাই নষ্ট হয়ে গেল। ইমা, কেন, কি হয়েছে? কি হয়েছে? নিজে চাটা খেয়ে দেখো। দিদি, তোর এত বড় সাহস, তুই আমাদের সকলের সামনে গলা তুলে কথা বলছিস? না না না, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, আর হবে না। হাঁ করে দাঁড়িয়ে না থেকে আরো এক কাপ করে চা করে নিয়ে। দাঁড়াও, আমি স্যান্ডউইচ খাবো। আর হ্যাঁ, চিকেন না, মাশরুম স্যান্ডউইচ উইথ স্ক্র্যাম্বলড এগ। দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি। লুচি তরকারিটা কত দূর চুমকি? সেই তো সকালে বানাতে গেছিস। কিন্তু তার মধ্যেই তো এতবার চা হলো, সবাই কফি খেলো, আর এখন আবার স্যান্ডউইচ। আর আমি একা এতদিন কি করে সামলাবো? আমি দশভুজা নাকি? চুমকি, একই রান্না বান্না কিছু হয়নি, তার উপর তুই মুখে মুখে তর্ক করছিস। আমি ভুল কি বললাম? স্বপ্ন।
ও মা গো, কি সাংঘাতিক স্বপ্ন ছিল। চারু রে, তুই তো আমার রাতের ঘুমটাও কেড়ে নিলি। কপালে যে আর কি কি লেখা আছে তা তো ভগবানই জানে। দাঁড়িয়ে না থেকে ঘরদোর ঝাড় দিয়ে নে। ঠাম্মির পুজোয় বসার আগে ঘর যেন পরিষ্কার হয়ে যায়। এটুকু হয়ে গেলেই তোর কাজ কিন্তু শেষ হয়ে যাবে না চুমকি। এরপর তুই বাগান থেকে পুজোর জন্য ফুল তুলে আনবি, আর তারপর কি করবি সবই কাগজে লেখা আছে। ধর। তুই তো যা কাজের লিস্ট বানিয়েছিস তাতে তো আমার মনে হচ্ছে আমি এই বাড়ির জি। চুমকি। বাতি